দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া এবার বেঙ্গালুরুতে। ২৬ বছরের যুবতীর দেহের ৩০টি টুকরো। ভ্যালিকাভাল থানার ভিরান্না ভাবনা এলাকার যে ঘরে তিনি ভাড়া থাকতেন সেখানেই থাকা ১৬৫ লিটার ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে দেহাংশ। শনিবার এই ঘটনার কথা জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ। মৃত যুবতীর নাম মহালক্ষ্মী। তিনি বেঙ্গালুরুর একটি শপিং মলে কাজ করতেন। ওই ঘরে একাই থাকতেন। মহালক্ষ্মীর ঘর থেকে গত কয়েকদিন ধরেই দুর্গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। তখন তার আত্মীয়দের ফোন করা হয়। তারা এসেই দেখেন মর্মান্তিক পরিস্থিতি। এরপর পুলিশ আসতে বোঝা যায় ঘটনার নৃশংসতা। পুলিশ জানিয়েছে একা থাকা ওই মহিলাকে মেরে তার দেহ ধারালো অস্ত্র দিয়ে টুকরো করা হয়েছে। সেই টুকরো ভরা ছিল ফ্রিজে। ফ্রিজ চললেও টুকরো করা দেহাংশে পোকা ধরা পচন শুরু হয়ে গিয়েছিল। এ মাসের শুরুর দিকে ওই যুবতীকে খুন করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। ফ্রিজ থেকে মহালক্ষ্মীর দেহের টুকরো বাক্সে ভরে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। খুনের রহস্য উন্মোচনের জন্য বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয় প্রশাসনের তরফে। বেঙ্গালুরুর এই ঘরে গত ৫-৬ মাস ধরে থাকছিলেন মহালক্ষ্মী। প্রতিবেশীদের সঙ্গে তিনি খুব বেশি মিশতেন না বলেও জানা গিয়েছে। তিনি সকালে বাড়ি থেকে বেরোতেন, রাতে ফিরতেন। তিনি বিবাহিত, কিন্তু স্বামীর সঙ্গে থাকেন না, একাই থাকতেন বেঙ্গালুরুতে। এই ঘটনার পর তার স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। কে বা কারা কেন খুন করলেন ওই যুবতীকে তা জানার চেষ্টা চলছে। এরকমই হাড়হিম করা খুনের ঘটনা নয়াদিল্লির ছাত্তারপুরে ঘটেছিল ২০২২ সালে। লিভ ইন সম্পর্কে থাকা প্রেমিকের হাতে ৩৫ টুকরো হয়েছিল প্রেমিকার দেহ। মহারাষ্ট্রের শ্রদ্ধা ওয়ালকার দিল্লিতে থাকতেন তার প্রেমিক আফতাব পুনাওয়ালার সঙ্গে। শ্রদ্ধাকে খুন করে তার দেহ ৩৫ টুকরো করে সেই ঘরেই থাকছিলেন আফতাব। শ্রদ্ধার নামে নিখোঁজ ডায়েরি করেছিলেন তার বাবা। সেই খোঁজে পুলিশ নামার পরই এই খুনের ঘটনা সামনে এসেছিল। সেই ঘটনার বর্ণনা শুনলে শিউরে উঠতে হয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।